What's up everyone, my name is Saiful and I know a lot of you guys watching my channel thinks this. So today this video is for you. So Poco তাদের one of the most cheapest 5G স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিশিয়াল ভাবে লঞ্চ করে দিয়েছে and বলা হচ্ছে এটি সবথেকে cheapest 5G স্মার্টফোন। সো আমি আজকে Poco M3 Pro 5G ফোনটির ফুল রিভিউ এন্ড ফুল ডিটেইলস নিয়ে আপনাদের কাছে জানাবো। Poco M3 Pro 5G ফোনটির ডিজাইন এক কথায় জোস। ফোনটি দেখতে অনেক স্টাইলিশ এন্ড লুকস লাইক গর্জিয়াস। এখানে থাকছে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। ফোনটি ইন হ্যান্ড ফিলস স্লাইটলি হেভি সাইজ বাট নট ব্যাড। Poco M3 Pro 5G ফোনটির ব্যাক সাইড যেমন দেখতে স্টাইলিশ তেমনি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্র্যাচ পড়ছিল। তো এই জন্য বক্সে দেওয়া কভারটি ইউজ করার জন্য রিকোয়েস্ট থাকলো। ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এন্ড পাওয়ার অন অফ বাটন, যেটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে। নিচের দিকে থাকছে স্পিকার ইউএসবি টাইপ মাইক্রোফোন এন্ড লেফট সাইডে থাকছে একটি হাইব্রিড সিম স্লট। আই থিঙ্ক এখানে একটি ডেডিকেটেড কার্ড স্লট দিলে আরেকটু বেটার হতো। আর ফোনটির টপ সাইডে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার এন্ড নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ফোনটির ওয়েট 190 গ্রাম এন্ড থিকনেস হচ্ছে 8.9mm। Let's talk about display of Poco M3 Pro 5G. ফোনটির ডিসপ্লে সেকশনে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চিস ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 19 হার্টজ রিফ্রেশ রেট, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস উইথ 500 নিটস ব্রাইটনেস এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 405। ফোনটি দিয়ে হেভি মাল্টিটাস্কিং করা গিয়েছিল এবং ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ ইউজ করে রাখা যাচ্ছিল, কোনো রকম প্রবলেম হয়নি। ফোনটিতে ডাইনামিক রিফ্রেশ রেট থাকায় যেখানে যেরকম রিফ্রেশ রেট দরকার সেখানে সেরকম স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। এখানে একটি মজার বিষয় হচ্ছে যে যেখানে 60 হার্টজ রিফ্রেশ রেট দরকার সেখানে 60 হার্টজ, আর যেখানে 90 হার্টজ রিফ্রেশ রেট দরকার সেখানে 90 হার্টজ রিফ্রেশ রেটের মতো পারফরমেন্স করছিল। ফোনটিতে 500 নিটস টাইপ ব্রাইটনেস থাকার সত্ত্বেও আউটডোরে ফুল সানলাইটে ফোনটি ইউজ করতে একটু প্রবলেম ফেস করতে হচ্ছিল। আর এখানে কোনো প্রকার অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্র্যাশিং এন্ড টাচ ইস্যু, ল্যাগিং পাওয়া যায়নি। সো এই প্রাইস রেঞ্জের ডিসপ্লেটি আমার কাছে অনেক ভালোই লেগেছে। বিকজ অফ এট 19 হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেটে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছিল। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11, যেটি MIUI 12 এর সাথে রান করছে। UI এ কোনো প্রকার ল্যাগস এন্ড অ্যাপ ক্র্যাশিং ইস্যু পাওয়া যায়নি। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 700, যেটি 7nm আর্কিটেকচার এ বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে অক্টাকোর 2.2 GHz। জিপিইউ ইউজ করা হয়েছে Mali G57MC2। ফোনটি অন্তত বেঞ্চমার্কে রেজাল্ট করেছে 2,60,000-এর কাছাকাছি এবং গিগবেঞ্চ সিঙ্গেল করে এটি রেজাল্ট করেছে 521 আর মাল্টি করে 1668। ফোনটি দিয়ে ভালোই মাল্টিটাস্কিং করা যাচ্ছিল, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করলে কোনো প্রকার প্রবলেম ফেস হচ্ছিল না। পাবজি, অ্যাসফাল্ট, কল অফ ডিউটি এর মতো গেমগুলো ইজিলি প্লে করা যাচ্ছিল, কোনো প্রকার ল্যাগ, ফ্রেম ড্রপ ইস্যু পাওয়া যায়নি। তবে হাই ফ্রেম রেটে গেম প্লে করার সময় একটু ফ্রেম ড্রপ ইস্যু হচ্ছিল এবং লং টাইম গেম প্লে করায় অনেক হিটও হচ্ছিল, বাট এটা স্বাভাবিক ব্যাপার। প্রাইস রেঞ্জের কথা মাথায় রাখলে এখানে কমপ্লেন করার মতো কিছুই নেই। ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি হচ্ছে 48 মেগাপিক্সেলের এন্ড আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। সো এখানে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়নি, সো আপনাদের মেন শুটার দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। রিয়েল লাইটে মোটামুটি পিক্সেলের কোয়ালিটি ভালোই ন্যাচারাল আসছিল, ডেফিনেটলি এক্সপোজার ঠিকঠাক কাজ করছিল, নো ইস্যুস। জুম করলে সাফিসিয়েন্ট লেভেলের ডিটেলস পাওয়া যাচ্ছিল। রিয়েল লাইটে শর্ট অল ওভার এক্সপোজড আর ডিটেলস লেভেল ডিসেন্ট। রেয়ারে থাকছে না কোনো 4K ভিডিও রেকর্ডিং সিস্টেম। ম্যাক্সিমাম আপনারা 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যাটলিস্ট 1080p 60 fps ভিডিও রেকর্ড করার অপশন দিলে আরেকটু বেটার হতো, বাট দেয়নি, কি আর করার। আর এর ক্যামেরায় থাকছে EIS এর সাপোর্ট, সো দিস ইজ গুড ডিল। ফোনটির সেলফি ক্যামেরাটি থাকছে 8 মেগাপিক্সেলের উইথ পাঞ্চ হল ক্যামেরা কাটআউট। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে উইথ EIS এর সাপোর্ট থাকছে। সো এর ক্যামেরায় ভিডিও রেকর্ড করার সময় অনেক স্টেবল, বাট ডিটেলসের ঘাটতি আছে। সো এর ক্যামেরা ডিসেন্ট বলা যায়। Poco M3 Pro 5G ফোনটির ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 5000 mAh ব্যাটারি উইথ 22.5 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনটিতে ফুল চার্জ হতে সময় লাগছিল প্রায় 1.5 ঘন্টা থেকে একটু বেশি। নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন আর হেভি ইউজে একটানা 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। Poco M3 Pro 5G ফোনটিতে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটির স্পিড ফাস্ট এন্ড অ্যাকুরেট, সাথে থাকছে ফেস আনলকের ফিচার্স। ফোনটিতে ইউজ করা হয়েছে বটম মাউন্টেড স্পিকার, যেটির সাউন্ড কোয়ালিটি ভেরি লাউড এন্ড কোয়ালিটি লেভেল ডিসেন্ট। আর এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 464 এন্ড 6128। স্টোরেজ টাইপ UFS 2.2 হুইচ ইজ গুড। র্যাম হিসেবে থাকছে LPDDR4X র্যাম। ফোনটি 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, পাওয়ার ব্ল্যাক, পোকো ইয়েলো এন্ড কুল ব্লু। যদিও ফোনটি এখনো বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়নি,
সো কিছুদিন পর হলেও হয়তো হতে পারে। সো ফাইনালি ফোনটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে 18,000 টাকা অ্যান্ড 128GB ভ্যারিয়েন্টের প্রাইস দাঁড়াচ্ছে 21,000 টাকা। বসুন্ধরা সিটির যে কোনো শপে আনঅফিসিয়াল ভাবে এই ফোনটি অ্যাভেলেবেল পাওয়া যাবে। সো কিছুদিন ওয়েট করতে পারেন, এর প্রাইসটা একটু ড্রপ করবে। ফোনটি রিসেন্টলি মার্কেটে নিউ স্টক এসেছে, দ্যাটস ওয়াই প্রাইসটা একটু বেশি রাখা হয়েছে। অ্যান্ড ইফ ইউ এনজয় দিস ভিডিও, hit the subscribe button below. Thank you guys so much for watching and we see you soon.